কাশ্মীরে হামলা ভারতের সাজানো, বলছে পাকিস্তান। বিভিন্ন সীমান্ত চৌকিতে গোলাগুলি। ব্রিটিশ রাজনীতিতে টিকে থাকার চেষ্টায় টিউলিপ, পাচার করা অর্থ বিনিয়োগের অভিযোগ। নির্বাচনী বিকল্প হিসাবে সংস্কারকে দাঁড় করানোর অভিযোগ বিএনপির। আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে। লালদিঘি ময়দানে জব্বারে বলি খেলায় এবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ। শুরুতেই ভারত পাকিস্তান চলমান উত্তেজনার প্রসঙ্গ। কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ভারতের সাজানো বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। দাবি করেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সক্রিয় কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা নেই। এছাড়া জম্মু কাশ্মীরের নিরাপত্তা গাফিলতি বিষয়টি স্বীকার করে নিয়েছে ভারত। এদিকে দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই জম্মু কাশ্মীরের বিভিন্ন সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিস্তারিত নাইম আহমেদের রিপোর্টে। বরাবরের মতো নিজ ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের উপর চাপানোর চেষ্টা করছে ভারতের মোদী সরকার। এ নিয়ে দুই দেশের মধ্যে বিরাজ করছে যুদ্ধাবস্থা। কাশ্মীরের সন্ত্রাসী হামলায় জড়িত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্করে তৈয়বার গোপন শাখা বলে পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ করে আসছে ভারত। এ বিষয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার বলেন, ভারত শিশুসুলভ পদক্ষেপ নিচ্ছে। তারা প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং অতীতের মতো এবারও দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে। দাবি করেন, পাকিস্তানের সম্পৃক্ততার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এই ঘটনা নতুন কিছু নয়। কাশ্মীরে ১৯৮৯ সাল থেকে কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। ভারত এই আন্দোলনকে পাকিস্তান প্রভাবিত সন্ত্রাসবাদ বললেও তার কোনো প্রমাণ দেখাতে পারেনি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন, কাশ্মীরের পুরো ঘটনাটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন এবং দাবি করেন এটি ভারতের সাজানো একটি নাটক। খাজা আসিফ বলেন, ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ভারত যা কিছু শুরু করবে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে পাকিস্তান। এর মধ্যেই ভারতের নিরাপত্তার স্বার্থে সর্বদলীয় বৈঠকে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছে বিজেপি সরকার। দুই দেশের উত্তেজনার মধ্যেই গতরাতে জম্মু কাশ্মীরের বিভিন্ন সীমান্ত চৌকিতে দুই পক্ষের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এদিকে পেহেলগামে পর্যটক হত্যার পর থেকে কাশ্মীরে জোরদার ভারতীয় সামরিক বাহিনীর অভিযান। বান্দিপুরা জেলায় নিহত হয়েছে এক শীর্ষ সন্ত্রাসী। উদ্ভূত পরিস্থিতিতে দুই পক্ষকে শান্ত থেকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেসের মুখপাত্র। নাইম আহমেদ, ২১ টেলিভিশন। যুক্তরাজ্যে টিকে থাকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি লেবার পার্টির সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। বাংলাদেশ থেকে বিপুল লুটের অর্থ ব্রিটেনের রাজনীতিতে বিনিয়োগ করে তিনি তার অবস্থান ধরে রাখতে চাইছেন। সেখানকার প্রভাবশালী রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতা পেতে মরিয়া হয়ে উঠেছেন টিউলিপ। লন্ডন প্রতিনিধি শাহেদ শফিকের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টিউলিপ সিদ্দিক মন্ত্রিসভায় জায়গাও নিয়েছিলেন। দেশটির ট্রেজারি বিভাগের ইকোনমিক সেক্রেটারি হওয়ায় আর্থিক দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল টিউলিপের উপর। কিন্তু দুর্নীতি বন্ধ করা তো দূরের কথা, উল্টো দুর্নীতির দায়েই পদ হারান। ব্রিটিশ মিডিয়ার অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হওয়ার পর তার কারণে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও চাপে আছেন।
তারপরও এখন টিউলিপ নিজেকে রক্ষা এবং রাজনীতিতে টিকে থাকার সব চেষ্টা করছেন। অভিযোগ, তিনি বাংলাদেশের মতো ব্রিটেনেও একটি রাজনৈতিক গ্যাং তৈরি করার চেষ্টা করছেন। আর বাংলাদেশ থেকে পাচার করে আনা অর্থ ব্রিটেনের রাজনীতি সহ বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করছেন তিনি। টিউলিপ সিদ্দিকী ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। বিভিন্ন পলিটিক্যাল প্রভাবশালী ব্যক্তিগণের পিছনে খরচ করে সেটা শেল্টার নেয়ার চেষ্টা করছেন। ওই যে মাফিয়া চক্রের যে একটা প্রভাব বাংলাদেশে তার ফ্যামিলি বিস্তার করেছিল, যুক্তরাজ্য সেই প্রভাব খাটাতে চাচ্ছে। টিউলিপ যুক্তরাজ্যে তার নির্বাচনী প্রচারণায় নিজেকে একজন বাংলাদেশী হিসেবে উল্লেখ করলেও ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠার পর এখন তা অস্বীকার করছেন। বলছেন তিনি বাংলাদেশী নয়, একজন ব্রিটিশ এমপি। হঠাৎ করে তিনি সুর পাল্টে ফেলেছেন। তার রাজনৈতিক কেরিয়ার এখন চরম সংকটে রয়েছে। ফলে নিজেকে রক্ষা করতে হলে তাকে বাংলাদেশের সাথে তার যে সম্পর্ক রয়েছে সেটাকে খাটো করে দেখাতে হবে। অন্যদিকে 5 আগস্টের পর বাংলাদেশ থেকে পালিয়ে আসা দুর্নীতিবাজ 5 থেকে 6 জন এমপি মন্ত্রীও টিউলিপের সঙ্গে ঘুরছেন বলে জানিয়েছেন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু। বাংলাদেশে যে 5 থেকে 6 জন মন্ত্রী আসছে, উনারা ওর সাথে ঘুরতেছে, যে উনাদের ইনফ্লুয়েন্সে সে এরকম করতেছে। বাংলাদেশের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, পূর্বাঞ্চলে 30 কাঠার প্লট, গুলশানে ফ্ল্যাট দখল সহ নানা দুর্নীতির অভিযোগে দুদকের মামলা চলমান টিউলিপের বিরুদ্ধে। এরই মধ্যে বাংলাদেশের একটি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে। শুধু বাংলাদেশে নয়, ব্রিটেনেও দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে টিউলিপ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। প্রয়াত পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রয়াত পোপের মরদেহ সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পোপ ফ্রান্সিস অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তার কাজে প্রশংসা করতেন। বিশেষ করে তিনি প্রশংসা করতেন বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযজ্ঞ এবং তার ৩-০ দৃষ্টিভঙ্গি, যেখানে কোনো বেকারত্ব, দারিদ্র্য এবং কার্বন নিঃসরণ থাকবে না। রোমের ভ্যাটিকানে ২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ীর সঙ্গে যৌথভাবে ৩-০ উদ্যোগ ও চালু করেছিলেন পোপ ফ্রান্সিস। নিউজ অ্যারেনা ইন্ডিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে তা মিথ্যা ও মানহানিকর। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কথা বলা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, গত ২৪ এপ্রিল নিউজ অ্যারেনা ইন্ডিয়া নামক অনলাইন পোর্টালে জম্মু কাশ্মীরে হামলার পর বাংলাদেশের আইন উপদেষ্টার সঙ্গে শীর্ষ লস্করি তৈয়বা অপারেটিভের সাক্ষাৎ শিরোনামে একাধিক মিথ্যা মানহানিকর অভিযোগ উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ কাল্পনিক ও বাস্তবতা বিবর্জিত। বিবৃতিতে বলা হয়েছে, পেহেলগামের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আইন উপদেষ্টা। নির্বাচনের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার রাজধানী গুলশানে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ২৪শে গণ আন্দোলনে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের অপারেশনে আর্থিক অনুদান ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এখনও ক্রান্তিলগ্ন শেষ হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, সরকারে থাকা উপদেষ্টাদের মামলা প্রত্যাহার হলেও জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি সহ আন্দোলনকারীদের মামলা এখনও প্রত্যাহার হয়নি। এ সময় আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধের দাবি জানান দলটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন চৌধুরী অ্যানি। সংস্কার কি থাই পাহাড়ের মতো একটা স্থায়ী ব্যাপার যে এটা একবার হয়ে গেলে সব মিলে কথা বলে এটার আর পরিবর্তন করা যাবে না? এটা তো ডাইনামিক ব্যাপার, এটা তো চলমান প্রক্রিয়া। এটা সংস্কার হবে, এটা সংশোধন হবে, আবার নতুন আসবে, নতুন আইন প্রণয়ন হবে। এই করতে করতেই তো পৃথিবী এবং বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সংস্কার তো চলতেই থাকবে। তো তাহলে নির্বাচনের বিকল্প হিসাবে কেন এটাকে দাঁড় করানো হচ্ছে? বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই আওয়ামী লীগ যদি দেশে, বেশিরভাগ যদি দেশে ফিরে না আসতে পারে, সেই জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য ইসির প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ আহ্বান জানান। নির্বাচন নিয়ে একটি অ্যাসিড টেস্ট দেখতে চাওয়ার কথাও বলেন জামায়াত আমির। আগে স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,
এতে জনগণ যদি সন্তুষ্ট হয় তাহলে পরবর্তী সময়ে কমিশনকে পূর্ণ সহযোগিতা দেবে তারা। আর কোনো কিছু ধরা পড়লে জনগণ লাল কার্ড দেখাবে বলেও মত দেন ডক্টর শফিকুর রহমান। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু, এটার প্রমাণ আপনারা পেশ করুন। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, জনগণের পরবর্তী খেদমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে। আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাহলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল কার্ড দেখায় দেবে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বাণিজ্য যুদ্ধ সীমিত করতে মার্কিন কিছু পণ্যের ওপর চীনের শুল্ক অব্যাহতি। আবার আমন্ত্রণ ২১ সংবাদে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ ও উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার তাদের অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সিনিয়র সহকারী সচিব ASM কাশিমের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন ক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2003 এর ধারা 10-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী উপাচার্য ও উপাচার্যকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এর জেরে উপাচার্য এবং উপাচার্যকে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা প্রায় 2 মাস ধরে আন্দোলন করে আসছিল। নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে যাত্রা করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। দলটির স্লোগান গর্ব মোরা ইনসাফের বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে দলটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যানের দায়িত্ব থাকছেন ইলিয়াস কাঞ্চন। মহাসচিবের দায়িত্বে দেখা যাবে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে। দলের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হয়েছেন গোলাম সরোয়ার মিলন। নতুন এই দলে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক ও সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা রয়েছেন। নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মিছিল সমাবেশ করেছে খেলাফত মজলিস। বায়জুম্মা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হন দলটির নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, নারী সংস্কার কমিশনের সুপারিশকে ধর্মীয় মূল্যবোধের উপর চরম আঘাত বলে বিবেচনা করেন তারা। অনতিবিলম্বে এসব সুপারিশ বাতিল সহ কমিশন পুনর্গঠনের দাবি জানান বক্তারা। ভারতে মুসলিম নিধনেরও তীব্র প্রতিবাদ জানান ধর্মীয় নেতারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতা কর্মীরা। কমিশনের সুপারিশ বেলায় অনেক কিছু কিছু ভালো দিকও আছে নিঃসন্দেহে সত্য কথা, কিন্তু তারা মৌলিকভাবে ইসলামের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাই আমরা তার পরিবর্তন কামনা করছি। তারা বলেছে বেরাসার আইন সমান করতে হবে, এটা স্পষ্ট কোরআন আইনের বিরোধী। তারা বলেছে যৌনকর্মীদেরকে যারা প্রতিদিন আবৃত্তি করে তাদেরকে যৌনকর্মী আখ্যায়িত করেছে, তাই স্বীকৃতি প্রদান করতে হবে। এটা একটা মুসলিম সমাজে কখনোই সম্ভব না। আগামী ৩রা মের মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাব বাতিল না হলে রাজধানী সরোয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। নারায়ণগঞ্জের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর হেফাজতে ইসলাম আয়োজিত গণজমায়েতে তিনি কথা জানান। ওই কমিশনকে বাতিল সহ সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান হেফাজতে ইসলাম। এ সময় তিনি আরও বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের দেয়া বিতর্কিত প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকার যদি ইসলাম ও কোরআন বিরোধী অবস্থান নেয় তাহলে এই সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে হেফাজতে ইসলাম। তারা বাংলাদেশে নারীর প্রতি বৈষম্যের জন্য কোরআনের আইনকে এবং ইসলামের আইনকে সবচেয়ে বেশি দায়ী বলে সাব্যস্ত করেছে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে অনেক সম্মান দিয়েছি। আমাদের পরিষ্কার কথা, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান নেন তার সঙ্গে শেখ হাসিনার চেয়ে ভিন্ন কোনো আচরণ আমরা করব না। শেষ করব জব্বারে বলি খেলার খবর দিয়ে।
চট্টগ্রামে লালদিঘিতে আব্দুল জব্বারের বলি খেলার ১১৬তম আসরে এবারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ। বলি খেলার পাশাপাশি ছিল বৈশাখী মেলার আয়োজন। কয়েক বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃতি এই মেলার পরিণত হয় দেশের অন্যতম লোকজ মেলায়। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার ১১৬তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ, রানার আপ কুমিল্লার রাশেদ। ঐতিহ্যবাহী এই খেলায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বলিরা। এতে ১২০ জন নিবন্ধন করলেও শেষ পর্যন্ত অংশ নেন ৮০ জন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। খেলা দেখতে লালদিঘি মাঠ প্রাঙ্গণে ভিড় করেন নানা বয়সী মানুষ। আমার জীবনে বহুত খেলা খেলছি, এই খেলাতে এসে যে ভালোবাসা পাইছি কিনু সঙ্গে আমি এরকম ভালোবাসা কিনু তো খেলতে পাইছি না। চট্টগ্রাম আরো গৌরবের সাথে এগিয়ে যাবে এবং আমাদের যে এই ট্র্যাডিশন হেরিটেজ এই বলি খেলা সেটা চলতে থাকবে। এদিকে বলি খেলা উপলক্ষে বৃহস্পতিবার থেকে জমে উঠেছে ৩ দিনের বৈশাখী মেলা। গৃহস্থলী সরঞ্জাম কেনা সহ মেলার জন্য পুরো বছর অপেক্ষায় থাকেন দর্শনার্থীরা। মাটির এন কিছু জিনিস আছে যে জিনিস আরো হদিন নপাই মনে করেন আর ঘরত নিয়ে সাজাই মনে করেন জিনিস রাখি। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক মেলা আনন্দ করি, আমার ফুর্তি করি, বাচ্চা নিয়ে অনেক শান্তিতে কি ঘুরে মুড়ে যাই। মেলায় ৪০ বছর ধরে বেহালা বাজান ঢাকার সালাউদ্দিন। এবারও মেলায় যোগ দিয়ে তুলে ধরেন নিজের অনুভূতির কথা। পূর্বপুরুষের থেকে আসছে, আমার দাদার থেকে, আমার বাবার থেকে, চাচার থেকে ৩ পুরুষ চলে গেছে। আমার পরে আর কেউ আসবে কিনা আমি জানি না, তবে ঘটনা এটা ধরে রেখেছি এর জন্য যে চট্টগ্রামের ভিতরে আমার প্রচুর ভক্ত আছে, যে এত আমার চুল নাই। এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশরা নিয়ে আসা বিক্রেতাদের অভিযোগ পুলিশ তাদের হয়রানি করছে। জায়গা দিচ্ছে না, পুলিশ প্রশাসন বলছে মেলা হবে না, তোমরা চলে যাও। অন্য বছর প্রশাসন অনেক হেল্প করে, এবছর কি হয়েছে জানি না। ব্রিটিশদের বিরুদ্ধে তরুণদের উদ্বুদ্ধ করতে ১৯০৯ সালে চট্টগ্রাম মহানগরীর বদরপতির ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার শুরু করেন এই বলি খেলার। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন। শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাশ্মীরে হামলা ভারতের সাজানো, বলছে পাকিস্তান। বিভিন্ন সীমান্ত চৌকিতে গোলাগুলি। ব্রিটিশ রাজনীতিতে টিকে থাকার চেষ্টায় টিউলিপ, পাচার করা অর্থ বিনিয়োগের অভিযোগ। নির্বাচনী বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো অভিযোগ বিএনপির। আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত। সবচেয়ে সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।